নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এলাম পাট শাক আর চিংড়ি মাছের দারুণ সুস্বাদু একটি রেসিপি। পাটের শাক খেতে এমনিতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়, আর তাতে যদি একটু চিংড়ি পড়ে তাহলে তো কোনো কথাই নেই, স্বাদে হবে দ্বিগুণ। যারা এখনও এই পাটের শাক চিংড়ি দিয়ে খাননি, একবার অনুরোধ রইল খেয়ে দেখার জন্য। দুর্দান্ত খেতে হয় গরম ভাতে, প্রথম পাতে পুরো ভাতটাই এই একটি মাত্র পদ দিয়ে খেয়ে ফেলতে পারবেন, এতটা টেস্টি খেতে হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তো এখানে আমি 2 আঁটি মতো পাটের শাক নিয়ে এসেছিলাম। তারপর সেখান থেকে বেছে বেছে কচি কচি পাতাগুলোকে দেখুন বেছে নিয়েছি। বেছে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ তাতে মাটি থাকে। কোড়া সমেত তো পাট শাক তো নিয়ে আসতে হয় বাজার থেকে। তো খুব ভালো করে কিন্তু এটাকে বেছে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে দেখুন কেটে নিয়েছি একদম কুচি কুচি করে। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি শাকটাকে। এরপর রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে সামান্য একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যে গরম হয়ে যাবে, এবার ওই গরম তেলের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই কুচো চিংড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে কুচো চিংড়িটা হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া ভাজা করব না, কড়া ভাজা করলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো বন্ধুরা, এখানে কিন্তু পাটের শাক কিন্তু বাজারে 2 রকমের পাওয়া যায়। এটা কিন্তু দেশি পাটের শাকটা, আর এই দেশি পাটের শাকটা খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়। তো চেষ্টা করবেন এই দেশি পাটের শাকটা দিয়ে করার জন্য। তো চিংড়িটা দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এবার যেটুকু তেল ছিল তাতে সামান্য একটু তেল দিয়ে দিলাম আমি। এবার তেলটা গরম হয়ে গেছে, যে এখানে 5-6 কোয়া রসুন আমি থেতো করে দিয়ে দিয়েছি। এবার রসুনটা দিয়ে মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটা যেন খুব বেশি পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। রসুনটা কিন্তু পুড়ে গেলে কিন্তু একটা বিশ্রী টাইপের একটা স্মেল বেরোবে। তো রসুনটা 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। বন্ধুরা, যেহেতু এখানে আমি চিংড়ি দিয়ে করছি পাটের শাকটা, তো এখানে পেঁয়াজটা অ্যাড করেছি। পেঁয়াজটা অ্যাড করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো যারা পছন্দ করেন তারা দেবেন, যারা পছন্দ করেন না পেঁয়াজটা তাহলে স্কিপ করতে পারেন। পেঁয়াজটা দিয়ে মিনিট 2 মতো একটু হালকা লালচে করে দেখুন ভেজে নিয়েছি। এরপর কেটে ধুয়ে রাখা শাকটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এখানে 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম। আর এখানে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দেবো। শাকে কিন্তু অনেকে আবার হলুদ পছন্দ করেন না, তো যারা করেন না তারা দেবেন না। এবার লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর পাটের শাকের পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে, কারণ এই পাটের শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে কমে যায় পরিমাণে। তো একটু বেশি নিয়ে করার চেষ্টা করবে। এবার নাড়াচাড়া করে দেওয়ার পরে এবার একটা ঢাকা দিয়ে মিনিট 3-4 জন্য একটু লো ফ্লেম করে রান্না করে নেব। মিনিট 5 পর ফিরে এলাম। দেখুন শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর শাক থেকে যে জলটা বেরিয়েছে তাতে কিন্তু সুন্দর করে সুসিদ্ধ হয়ে গেছে শাকটা। এরপর আমি যে ভেজে রেখেছিলাম চিংড়িটা দিয়ে দিয়েছি। এবার শাকের সঙ্গে একটু নাড়াচাড়া করে দিলাম খুব ভালো করে। চিংড়িটাকে একটু মিশিয়ে নিয়েছি শাকের সাথে। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 2 জন্য রেখে দেব। মিনিট 2 পর এবার আবার ফিরে এলাম। এবার দেখে নেব, দেখুন শাকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর শাকের মধ্যে যেটুকু একটু জল জল মতো আছে সেটা কিন্তু একদম শুকনো করে ড্রাই মতো করে নেব। তো অনেকে কিন্তু পাটের শাকটা একটু ঝোল ঝোল মতো করে পছন্দ করেন খেতে। তো আমি বলবো এই চিংড়ি দিয়ে করলে একটু ড্রাই মতো করে নিয়ে নামাবেন, শুকনো শুকনো করে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তো রান্নাটা আমার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর টেস্টি আর দেখতে লোভনীয় লাগছে না। খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। গরম ভাতে প্রথম পাতে এই পাটের শাক এই চিংড়ি দিয়ে একবার খেয়ে দেখবেন, যারা এখনও খাননি কথা দিচ্ছি দারুণ খেতে লাগবে। তো আশা করছি পাটের শাক চিংড়ির এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবেন। আর আপনাদের কাছে খেতে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।